যমজ শহর কলকাতা হাওড়া। এই দুই শহর গড়ে উঠেছে গঙ্গার দুই তীরে। আর এই দুই মহানগরী সড়ক পথে যুক্ত হয়েছে ঝুলন্ত সেতু হাওড়া ব্রিজ দ্বারা, আর জলপথে লঞ্চ, স্টিমারে। হাওড়া ব্রিজ দিয়ে ছুটে চলেছে অগণিত যানবাহন, আর গঙ্গাবক্ষে অগণিত স্টিমার। পুনরায় এই দুই মহানগরীকে এক সুতোয় বেঁধে ফেলল কলকাতা মেট্রো রেল। গঙ্গা নদীর তলদেশে সুড়ঙ্গ বেয়ে অবিরাম ছুটে চলেছে আন্ডার ওয়াটার মেট্রো রেল। আজ সেই গঙ্গার তলদেশ দিয়ে সুড়ঙ্গ পথে ছুটে চলা পাতাল রেলে চড়ার অভিজ্ঞতাই তোমাদের সাথে ভাগ করে নেব। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। চলো আজ সবাই মিলে যাওয়া যাক আন্ডার ওয়াটার মেট্রো চড়ে এসপ্ল্যানেড থেকে হাওড়া মেট্রো স্টেশনে। বন্ধুরা, এটা হচ্ছে কলকাতা মেট্রো রেলের নর্থ সাউথ ব্লু মেট্রো লাইনের এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। আর এই মেট্রো স্টেশন থেকে বাইরে না বেরিয়ে আমরা চলে যাব গ্রিন লাইনের ইস্ট ওয়েস্ট মেট্রোর নিউ মেট্রো স্টেশনে। এখানে দেখো প্ল্যাটফর্মে ফুট স্টেপ দিয়ে দেওয়া হয়েছে। এই ফুট স্টেপ ফলো করেই চলে যাব গ্রিন লাইনের নিউ মেট্রো এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। নিচে তোমরা দেখতে পাচ্ছ যেমন গ্রিন লাইনে যাওয়ার জন্য গ্রিন কালারের ফুট স্টেপ দেওয়া আছে, তেমনি তোমরা উপরে সিলিংয়েও দেখতে পাবে যে গ্রিন কালারের তীর দিয়ে দেখানো হচ্ছে তোমাদেরকে গ্রিন লাইনে যেতে গেলে কোন দিকে যেতে হবে। দেখো এখানে গ্রিন কালারের যে ফুট স্টেপ দেওয়া আছে সেই ফুট স্টেপ ফলো করে আমরা যাচ্ছি গ্রিন লাইনের নতুন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের দিকে। দেখতে পাচ্ছ এক পাশে যেমন গ্রিন কালারের ফুট স্টেপ দেওয়া আছে, অপোজিট সাইডে দেখো তোমরা আবার ব্লু কালারের ফুট স্টেপ দেওয়া আছে, মানে যেটা দিয়ে তোমরা গ্রিন লাইনের এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ব্লু লাইনের এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আসতে পারবে। তাহলে তোমরা যদি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এসে এই ফুট স্টেপ গুলো ফলো করো, তাহলে তোমরা ইজিলি গ্রিন লাইন থেকে ব্লু লাইন আর ব্লু লাইন থেকে গ্রিন লাইনে ইজিলি চলে যেতে পারবে। কোনো রকম কোনো সমস্যা হবে না। তাছাড়াও স্টেশনের মধ্যে অনেকে আছে, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে দিচ্ছে কোন দিকে কিভাবে যেতে হবে। তোমরা এখানে দেখতে পাবে ওয়ালে অনেক বোর্ডে দিক নির্দেশ করা আছে যে তোমাদের কোন দিক থেকে কোন লাইনে যেতে হবে। তোমরা কিন্তু ব্লু লাইনের যে কোনো স্টেশন থেকেই গ্রিন লাইনের যে কোনো মেট্রো স্টেশনের যাওয়ার জন্য যে কোনো স্টেশন থেকে টিকিট কেটে নিতে পারবে। তোমরা চাইলে দমদম মেট্রো স্টেশন থেকে একবারে হাওড়া মেট্রো স্টেশনের টিকিট কিন্তু ডাইরেক্ট কেটে নিতে পারবে। তার জন্য তোমাদের এসপ্ল্যানেড বা এসপ্ল্যানেড থেকে আবার হাওড়া মেট্রো এরকম ভাবে টিকিট কাটার কোনো প্রয়োজন পড়ছে না। তোমরা ব্লু লাইনের যে কোনো মেট্রো স্টেশন থেকে গ্রিন লাইনে যাওয়ার জন্য গ্রিন লাইনের যে কোনো মেট্রো স্টেশনের টিকিট কেটে নিতে পারবে। নতুন যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, এটা কিন্তু পুরনো এসপ্ল্যানেড স্টেশন থেকে অনেক বেশি গভীরে অবস্থিত। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নিউ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। একদম ঝা চকচকে প্ল্যাটফর্ম, খুব সুন্দরভাবে সাজানো গোছানো চারিদিক। বন্ধুরা, তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, নতুন মেট্রো স্টেশনে কিন্তু তোমরা বাথরুমের যে ফ্যাসিলিটি সেটা পেয়ে যাবে, যেটা কিন্তু পুরনো কোনো মেট্রো স্টেশনে ছিল না। চলো এবার নিচে নামা যাক। এখানে অনেকগুলো লিফট এবং চলমান সিঁড়ি আছে। এই মেট্রো প্ল্যাটফর্ম এতটা গভীরে অবস্থিত যে নর্মাল সিঁড়ি দিয়ে ওঠানামা খুবই কষ্টকর। তো এখন আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে। এখানে কিন্তু প্ল্যাটফর্মের সাইডটা কিন্তু ওপেন নয়, এখানে প্ল্যাটফর্মের সাইডে এভাবে গেট দেওয়া আছে, যেটা আমরা পুরনো মেট্রো স্টেশনে কিন্তু দেখতে পাই না। তো ট্রেন প্ল্যাটফর্মে এলে অটোমেটিক ট্রেনের গেটের সাথে প্ল্যাটফর্মের গেটও কিন্তু খুলে যাবে, এবং ট্রেনের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে প্ল্যাটফর্ম ডোরও কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। চলো, এখন ট্রেন ঢুকে গেছে, অটোমেটিক প্ল্যাটফর্ম ডোর খুলে গেল। চলো এখন আমরা ট্রেনে উঠে পড়ি। ট্রেন কিন্তু খালি ছিল, সিট পেয়ে গেলাম। এবার চলো সবাই মিলে সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এসপ্ল্যানেডের পর প্রথম মেট্রো স্টেশন হচ্ছে মহাকরণ মেট্রো স্টেশন। তো আমরা এখন
কথা বলতে বলতেই চলে এসেছি মহাকরণ মেট্রো স্টেশনে। এরপর আমরা গঙ্গা নদীর তলদেশ দিয়ে পৌঁছে যাব হাওড়া মেট্রো স্টেশনে এবং এই ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশনের লাস্ট মেট্রো স্টেশন হচ্ছে হাওড়া ময়দান। আজ আমাদের গন্তব্য হাওড়া মেট্রো স্টেশন পর্যন্ত। মেট্রো যখনই গঙ্গার নিচে সুড়ঙ্গ পথে প্রবেশ করবে তোমরা দেখতে পাবে চারিদিকে কিন্তু খুব সুন্দর নীল আলো দিয়ে সাজানো হয়েছে। যখনই মেট্রো গঙ্গার নিচে প্রবেশ করবে দুই সাইডে খুব সুন্দর নীল আলো জ্বলে উঠবে, যার ফলে মেট্রোয় চলাচলকারী যাত্রীরা বুঝতে পারবে তারা এখন গঙ্গা নদীর নিচ দিয়ে চলছে। এবং মেট্রোর মধ্যেও কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেয় যে আপনারা এখন গঙ্গা নদীর তলদেশে প্রবেশ করতে চলেছেন। গঙ্গার নিচ দিয়ে ট্রেনে চেপে যাব এবং এই কথাটা ভাবলেই কিন্তু একটা রোমাঞ্চ লাগছে। এখন আমরা গঙ্গা নদীর নিচে সুড়ঙ্গে প্রবেশ করেছি। দেখো চারিদিকে কত সুন্দর নীল আলো জ্বলে উঠেছে, সত্যি একটা দারুণ রোমাঞ্চকর অনুভূতি। এই টানেলের শেষ প্রান্তেই কিন্তু আছে আমাদের হাওড়া মেট্রো স্টেশন। গঙ্গার নিচে সুড়ঙ্গ পথে গঙ্গা পার হচ্ছিলাম, তখন কিন্তু সত্যি একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছিল। তো তোমরা যখন আসবে তোমাদেরও আশা করি একই রকম অনুভূতি তৈরি হবে। চলো আমরা এখন চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশনে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। চারিদিক কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো, একদম ঝা চকচকে মেট্রো স্টেশন। চলো এবার বাইরে যাওয়া যাক। বন্ধুরা তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই হাওড়া মেট্রো স্টেশনের মধ্যেই তোমরা কিন্তু হাওড়া রেলওয়ের টিকিট কাউন্টার পেয়ে যাবে। তো তোমরা এখান থেকে যখন বাইরে হাওড়া স্টেশনে যাবে তো তোমরা কিন্তু এই মেট্রো স্টেশনের মধ্যে যে হাওড়া ইস্টার্ন রেলওয়ের টিকিট কাউন্টার আছে সেখান থেকে তোমরা টিকিট কেটে নেবে। নয়তো কিন্তু তোমরা যখনই তোমরা মেট্রো স্টেশন থেকে উপরে উঠে হাওড়া স্টেশনে প্রবেশ করবে তখনই কিন্তু তোমাদের টিকিট চেক করবে এবং যদি তোমাদের কাছে টিকিট না থাকে তাহলে কিন্তু ফাইন দিতে হতে পারে। তো তোমরা যদি মনে করো মেট্রোতে হাওড়া স্টেশনে পৌঁছে হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনে চেপে অন্য কোথাও যাবে, তো তার জন্য টিকিটটা কিন্তু তোমাদের হাওড়া মেট্রো স্টেশনের মধ্যেই হাওড়া ইস্টার্ন রেলওয়ের যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে টিকিটটা কেটে নিতে হবে। আমরা কিন্তু এখন মাটির 108 ফুট গভীরতায় আছি। তো আমাদের এখান থেকে 3টে স্টেপ পার করে তারপরে হাওড়া মেট্রো স্টেশনের বাইরে যেতে হবে। তো তার জন্য এখানে অনেক লিফট আছে এবং চলমান সিঁড়ি আছে। তো তোমরা লিফট বা চলমান সিঁড়ি ইউজ করে বাইরে যেতে পারো। এই হাওড়া মেট্রো স্টেশন হচ্ছে ভারতবর্ষের সবথেকে গভীরতম এবং বৃহত্তম মেট্রো স্টেশন। এটি মাটির 108 ফুট নিচে কিন্তু অবস্থিত। চলো এবার বাইরে যাওয়া যাক। এই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। দেখো চারিদিকে কত সুন্দর করে ওয়াল পেন্টিং করা আছে। কলকাতার ইতিহাস বিভিন্ন পেইন্টিং এর মাধ্যমে এই মেট্রো স্টেশনে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো এখন হাওড়া মেট্রো স্টেশন থেকে বাইরে যাওয়া যাক। তো তোমরা এখন এই যে হাওড়া মেট্রো স্টেশনের বাইরের লুকটা দেখতে পাচ্ছ। তাহলে বন্ধুরা আজকের জার্নি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে তোমাদের মতামত জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যেন এর পরবর্তীতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার আগে যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা আমাকে ফলো করে দিও এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।